everyone, welcome to the brand new vlog Coffee with Hasna. আমি আজকে রিনেমটা ডেলি ডোজ উইথ হাসনা থেকে কফি উইথ হাসনাতে রিলেট করেছি বা তোমার রিইউজ করেছি এই নামটা। এর পেছনে অনেক বড় একটা কারণ আছে, ঠিক আছে? তো বেসিক্যালি আমি সোশিওলজি স্টুডেন্ট। আমি চাই যে আমার ফ্যামিলির মেম্বার্সরা যারা কফি উইথ হাসনাকে সাপোর্ট করবে তাদেরকে একটু স্টাইলিশ, একটু প্যাশনেট, হ্যাঁ একটু ফ্লেক্সিবল ব্লগ আমি যাতে দিতে পারি। আমি দেখবে চেষ্টা করছি ওইরকম কিছু কন্টেন্ট তৈরি করার। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো এবং বেশি বেশি করে ব্লগটাকে লাইক, শেয়ার, কমেন্ট করো। এবং তোমরা জানো তোমরা কীরকম ফ্লেক্সিবল, কীরকম প্যাশনেট, কীরকম নতুনত্ব ব্লগ তোমরা দেখতে চাইছো। অ্যাকর্ডিং টু যেটা করলে তোমাদের মেন্টাল হেলথ, স্ট্রেস, অ্যাংজাইটি একটু হলেও কমবে। তার জন্য কী দরকার? খুব করে কথা বলা দরকার। কার সাথে? যে কাছের মানুষের সাথে। কোন কাছের মানুষ? যে কাছের মানুষের সাথে সব কথা বললে তোমার একটা পিস ফিল হয়, মনে হয় যে না এর সাথে শেয়ার করলে আমার জিনিসটা ভালো হবে। তবে সবার ক্ষেত্রে সেটা নয়, কিন্তু আমি বারবার বলছি, ঠিক আছে? আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি না, আমি তোমাদের সঙ্গে জাস্ট ছোট্ট কথা শেয়ার করছি। তো চলো এবার ব্লগটাকে এগোনো যাক। এত খিদে পেয়েছিল তো ভাবি তোমাদের সাথে গল্প করতে করতে একটু খাওয়া যাক। তাই আমি খাচ্ছিলাম বাসি ম্যাগি। বাসি ম্যাগি খেতে খুব টেস্টি হয়। এটা খুব হেলদিও খাবার, কারণ আটার মানে ধরো হয়তো তোমার চটপটা খিদে পেয়েছে, তখন তুমি কিছু খুঁজছো, তো ম্যাগিটা খেলে কী হয়, সেই মুহূর্তে কিছুটা হলেও পেটটা নিয়ন্ত্রণ থাকে। আমি খুব একটা ম্যাগি মানে পার্সন নয়, তবুও খাচ্ছি। এসবের মধ্যে জানো তো সব ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ছিল, যে আমিও ছোটোবেলায় টিফিন নিয়ে যেতাম, ম্যাগি খেতাম। অ্যাকচুয়ালি ম্যাগি খাওয়া তো অবশ্যই ভালো, কিন্তু সবসময় না খাওয়াই ভালো, কেননা ম্যাগিতে অনেক রকম ফাইবার থাকে। তো এটা এত ডেলিশিয়াস এবং গুড হয় যে নিজের মুখকে আটকানো যায় না। তো আমার সে মুহূর্তে মনে পড়ছিল কালকে আমার এক জায়গায় যাওয়ার আছে, মানে এমবিআইটিতে। এমবিআইটি বলতে আমার অফিস, যেখানে আমি জব করি। তো ওখানে মাঝে সাঝে আমি যাই, কারণ আমি ওখানে ওটার সাথে অ্যাটাচড আছি। তো কালকে টিচার্স ডের জন্য একটা ছোট্ট করে প্রোগ্রাম হবে, তো সেই কারণে সেখানে যাব। ওটা বেসিক্যালি হচ্ছে প্যারামেডিক্যাল ইনস্টিটিউশন। যে স্টুডেন্টরা বর্ধমানের আশেপাশে যারা আছে, বর্ধমান, কলকাতা, শ্রীরামপুর যারা আছো, তারা যদি কোনো প্যারামেডিক্যালের কোর্স করতে চাও বা বিউটিশিয়ানের কোর্স করতে চাও, আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার এবং ডিটেলস দিয়ে দেবো, তোমরা প্লিজ কন্ট্যাক্ট করে নিও। ওটাতে ভালো জব প্লেসমেন্টও পাওয়া যায়। কালকে যদি আমি ওখানে যাই, তো ওখানে ব্লগ করে আমি তোমাদেরকে দেখাবো। যেহেতু আমি ইনভাইটেড আছি, তো সেই কারণে কালকের দিকে দেখি যাব। আর দেখা যাক কী হয়, কালকে মজা করব খুব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ডিনারের টাইম হয়ে গেছে। আজকে রাত্রে ডিনারে ছিল খিচুড়ি, ছাতু চানা আর হচ্ছে আচার। গুড মর্নিং এভরিওয়ান। এই দেখো উচ্ছেগুলো আজকে মা আমাদের গাছ থেকে, মানে বাগান থেকে পেরেছে। তো আজকে সকালটা বেশ ভালোভাবেই কাটলো। যেহেতু বললাম যে কালকে বলেছিলাম না টিচার্স ডের জন্য যাওয়ার আছে, তাহলে সকাল সকাল আজকে উঠে পড়েছি। মা এদিকে রুটি করবে বলে আটা ছানছে। তো এরপর আমি চাটা খেয়ে হালকা একটু রেস্ট নেব, কারণ আমি যেহেতু প্রচণ্ড সকালে উঠি, যেন ঘুম পায় প্রচণ্ড, আমার এত ঘুম পায় না, ওই জন্য রেস্ট নিয়ে তারপর সমস্ত কাজগুলো করি। পিছনের আজকে কিছু সুন্দর সুন্দর দৃশ্য আমি তোমাদেরকে দেখাবো, যেটা ভীষণ সুন্দর লাগছে, ভীষণ। পেঁপে গাছ, এই গাছগুলো আস্তে আস্তে ফলও দিচ্ছে। চলো ব্লগটা আর বেশি লেন্থি করবো না। আজকে যদি ব্লগটা তোমার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটি ভালো লাগলে বেশি করে ভালোবাসা দিও। টেক কেয়ার, বাই বাই।